একবার কল্পনা করুন তো, আপনাকে 272 কিলোমিটার পথ ট্রেনে পাড়ি দিতে হবে, তাও কখনো পাহাড়ি ঢাল, কখনো আবার গভীর খাদের মধ্য দিয়ে। আর এই দীর্ঘ পথের 119 কিলোমিটার চলবে শুধু টানেলের মধ্য দিয়ে। শুধু তাই নয়, ছোট বড় মিলিয়ে 927টি সেতু পেরোতে হবে এই ট্রেনটিকে। পাশাপাশি জানলা দিয়ে তাকালেই চোখে পড়বে বরফে ঢাকা পাহাড়। কি কল্পনা লাগছে তাই না? কিন্তু কল্পনা নয়, এটাই বাস্তব। এখন অনেকেই হয়তো ভাবতে পারেন এই দীর্ঘ পথ যাত্রা করতে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা লাগবে, কিন্তু না, এই অসাধারণ যাত্রা আপনি মাত্র 3 ঘন্টায় শেষ করতে পারবেন। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটাই বাস্তব। এই বিষয়ে জানতে দেখতে থাকুন ভিডিওটি। ছোট্ট একটি ভিডিও, আমি পরীক্ষিত রায়, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধু একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে তাহলে সবশেষে প্লিজ একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করে যাক। ভারতীয় রেল দীর্ঘ 28 বছর পর এবার স্বপ্নের প্রকল্প বাস্তবায়ন করার পথে হেঁটেছে, যার সূচনা হয়েছিল 1997 সালে। নতুন নির্মিত এই রেলপথের বন্দে ভারত সেমি হাই স্পিড ট্রেন চালানো হবে, যা চলবে জম্মুর শ্রীমাতা বৈষ্ণব দেবীর কাটোরা স্টেশন থেকে কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত। এতদিন পর্যন্ত জম্মু থেকে শ্রীনগর যাওয়ার সরাসরি কোনো রেলপথ ছিল না। গাড়িতে যেতে সময় লাগতো 7 ঘন্টার বেশি। তুষারপাত হলে তো রাস্তা বিপজ্জনক হয়ে পড়তো, ট্রাফিক জমে যেত, ট্রাফিক জ্যামে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হতো। আর এই নতুন রেলপথ হবে খুবই নিরাপদ এবং বাঁচবে সময়, এবং যাতায়াত হবে খুবই মসৃণ। উধমপুর, শ্রীনগর, বারামুলা রেল সংযোগ প্রকল্প হতে চলেছে ভারতীয় রেলের এক ঐতিহাসিক। যা জানা যাচ্ছে, এই যাত্রাপথে মোট 36টি টানেল থাকবে, যার মোট দৈর্ঘ্য হবে 119 কিলোমিটার। ছোট বড় মিলিয়ে 927টি সেতু থাকবে, যার মধ্যে পৃথিবীর সবচেয়ে উচ্চ রেল সেতুটিও থাকবে। এমনকি ট্রাকের 40% অংশ টানেলের মধ্য দিয়ে চলবে। আর এই প্রকল্পে ব্যবহার হচ্ছে মোট 30,000 টন স্টিল, এবং সেগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রিক্টার স্কেলে 8 মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে। 36 টানেলের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ টানেল আলোচনায় উঠে এসেছে। সেগুলি হলো টানেল T50। এটি ভারতের দীর্ঘ ট্রান্সপোর্ট টানেল, যার দৈর্ঘ্য হবে 12.77 কিলোমিটার। এটি সাম্বার খাড়ি অঞ্চলের মধ্যে অবস্থিত। টানেল T80, এটি দ্বিতীয় দীর্ঘ টানেল, যার দৈর্ঘ্য হবে 11.2 কিলোমিটার। বানিহাল ও কাজিগুন্ড অঞ্চলের মধ্য দিয়ে পীরপাঞ্জাল পর্বতশ্রেণী পেরিয়ে বরফে মোড়া পাহাড়ের ভিতর দিয়ে যাবে এই টানেল। টানেল T34, এই টানেলটির দৈর্ঘ্য 5 কিলোমিটারেরও বেশি। পাইখার ও অঞ্জিখার অঞ্চলের মধ্যে এই টানেলটি অঞ্জিখার সেতুর সঙ্গে সংযোগ করবে। টানেল T33, এই টানেলটির দৈর্ঘ্য 3.2 কিলোমিটার। এটি নির্মিত হয়েছে ত্রিকুট পাহাড়ে। টানেলটি নির্মাণে বিশেষ পরিশ্রম করতে হয়েছে প্রকৌশলীদের। ভারতীয় রেলের এই প্রকল্প শুধুমাত্র পরিবহন ব্যবস্থা নয়, বরং ইতিহাসেরও এক সাক্ষী। এই রেলপথের মাধ্যমে কাশ্মীর যাত্রা হবে আরও মসৃণ, পাশাপাশি দেশের বাকি অংশের মধ্যে সংযোগও আরও সুদৃঢ় হবে। তো এই বিষয়ে বন্ধুরা আপনাদের কি মতামত, প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমনই হেল্পফুল নিউজ সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।